গুড মর্নিং বন্ধুরা। নর্থ বেঙ্গলে 2রা মার্চ 2024 একটা পিকনিক মিস করেছি। আর আজকে আমাদের বাইকে যাওয়ার কথা ছিল লামাহাটা, তিনচুলে, ওই কার্সিয়াং এর বিভিন্ন ওইখানে অফবিট জায়গায়, কিন্তু সেটা যেতে পারিনি। মনটা একটু খারাপ আছে। বেরিয়ে পড়তেই হবে, কোথাও একটা না কোথাও যেতেই হবে। তাই বাইক বের করলাম, অপর্ণাকে বললাম তুমি রেডি হয়ে নাও, দিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম। দেখি কোথায় বেরোনো যায়। আজকে 4 মার্চ 2024 কলকাতা থেকে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন কিছু ঠিক নেই। ট্রিপে 0 করে নিয়েছি। এখন বাজে 10:53। আমি আর অপর্ণা বেরোচ্ছি এখন। কলকাতার দিকে যাচ্ছি, তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। এখানে সাধনের কাছে দাঁড়ালাম, একটু ছানা নিয়ে নিতে হবে। সাধন, ছানা কত করে? ছানা 250 টাকা কেজি। হ্যাঁ, 500 বেশি আছে। আচ্ছা, ছানা কেনা হলো। আমরা এবার বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন বাজে 10:55। এইটা আগে এই পুরনো ব্রিজটা ছিল। ওই যে ডান দিকে যেটা দেখছো, ওটা 30 বছরের ওপর ওইটা হয়েছে। এখন এটা এদিকে যাওয়া, ওদিকে ওটা ফেরা। বিরাট ট্রাফিক গার্ডকে বাঁ দিকে রেখে রোজা বেরিয়ে যাচ্ছি আমরা এখন কলকাতার পথে। এখানে একটা ফ্লাইওভার হবে, ওদিকে নবাবহাটে যেমন একটা ফ্লাইওভার হচ্ছে, এখানে একটা ফ্লাইওভার হবে। ফ্লাইওভারটা দিয়ে যাতে এখানে ক্রসিংয়ে কোনো অসুবিধা না হয়। এখন যতদিন না কাজটা কমপ্লিট হয়, একটু এখানটা ভোগান্তির ব্যাপার আছে। হাইওয়েটা চলে গেছে এইভাবে, আর আমরা সার্ভিস রোডের ওপর এখানটাতে এসছি। এইখানটা ব্যারিকেড তৈরি হচ্ছে, এই যে এই জায়গাটা। আমরা আগেও এসছি এখানে। গরম কচুরি এসে গেছে 3টে করে। আর এই দেখো কি আছে, এরপর তো মিষ্টি থাকবেই। হ্যাঁ, এই যে, আর এই যে সামনে হাইওয়ে দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে, আমরা বসে আছি। এখন 11:40 বা 10.1 কিলোমিটার। বিল হলো 88 টাকা। সামনে একটা গাড়ি, দেখি একটু সরিয়ে নিচ্ছি। ও, এইটা হচ্ছে মোটর সাইকেলের পথ। এ দেখো বাঁদিকে এরা সব ফাস্ট্যাগ করে দেয়। যদি না করা থাকে, এইখানে কিছু টাকার বিনিময়ে এটা করে দেয়। অনলাইনে করলে তোমাদের অ্যাকচুয়াল যেটা হবে সেটা থেকে করা যায়। বন্ধুরা, সকালটা খুব মেঘলা ছিল, 2-1 ফোঁটা বৃষ্টিও হয়েছিল, কিন্তু তারপরে ঝলমলে রোদ উঠেছিল। তেমনি সকালে আমার মনটা খুব ভারাক্রান্ত ছিল। একটা চিন্তা ভাবনা করেছিলাম, দূরে একটা কোথাও যেতে হবে, কিন্তু এই ঘরে বসে থাকা এটা ঠিক ভালো লাগে না বেশি দিন ধরে। তাই বেরিয়ে পড়েছি আজকে একসাথে, যেখানে হোক, যতটুকু হোক, অন্তত রাস্তায় থাকতে হবে। এই রাস্তার ওপর এই বাইক রাইডিং করা যে কি আনন্দের, এটা 4 হুইলারে কিন্তু এই আনন্দ পাওয়া যায় না। এত কালো পিচ ঢালা রাস্তার ওপর 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালানোর প্রচন্ড একটা শান্তি আছে। এই মাত্র একটা BMW পেরিয়ে গেল পাশ দিয়ে। আমি একটু জোরে চালিয়ে ওকে ধরার চেষ্টা করছি। তোমরা একটু দেখে বলো তো, ওটা BMW না অন্য কোনো বাইক? 90-এর উপর যাচ্ছে। সামনে এটা দেখছো? তবে যে বাইকই হোক, ওর স্পিড না যদি কমাতো, তাহলে আমি ওকে ধরতেও পারতাম না। ও আমার অনেক আগে বেরিয়ে চলে যাবে। 90 থেকে 100 স্পিডেও যাচ্ছিল। এই যে এই গাড়িটা দেখো। এখন বাজে 12:40। আমরা বাড়ি থেকে এসে গেছি 64 কিলোমিটার। আর সামনে ওই দেখো, ওই তারকেশ্বরের ব্রিজটা দেখা যাচ্ছে। এখন বাজে 12:43। আমরা 67 কিলোমিটার চলে এসেছি। কিন্তু একটু রাস্তায় দাঁড়িয়ে যাই, অপর্ণা পেছনে
বসে আছে, ও একটু একটু জিরিয়ে নিক। একটা প্রায় বাজে, আমরা এখানে মিনিট 15 দাঁড়ালাম, রেস্ট নিলাম, কেননা অনেকটা পথ পাড়ি দিয়েছে অপর্ণা, আর 80 থেকে 90 কিলোমিটার স্পিডে এটা চলছিল, তাই একটু আমরা রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এই দেখো এই পথে আমরা চলে যাব। এটা হচ্ছে কলকাতা। আর এই দেখো এদিক থেকে এসেছি আমরা, বর্ধমান থেকে আমরা 67 কিলোমিটার। চলে এসেছি। এখন বাজে 1:03, 67 কিলোমিটার আমাদের আসা হয়ে গেছে। এইবার আমরা এই জায়গাটা থেকে বেরোচ্ছি। 74.3 কিলোমিটার চলে এলাম, 1:14 বাজছে। আর সামনেই দেখো এই ডানকুনি টোল প্লাজা। বাঁদিকে কলকাতা, আর সোজা গিয়ে রাস্তাটা ডান দিকে ঘুরে যাচ্ছে, ওটা মুম্বাই রোড। দেখো কি সুন্দর মসজিদ একটা। সেলফি হ্যাঁ लीजिए। सेल्फी নিতে চাইছেন? मैंने देखा यूट्यूब का ये हाँ, हाँ। हाँ लीजिए। आपको बुरा तो नहीं लगा ना सर? नहीं 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 अब चेहरे नहीं आएगा? हाँ? आपको चेहरे नहीं आएगा? ओहो चेहरा तो अच्छा ठीक है, ठीक है। आप नहीं दिख रहे, मैं ही ठीक है, ये लीजिए गाड़ी बाइक का साथ लीजिए। हाँ ठीक है। টিকিট তুলে দাও না, এইটা দিয়ে ওনারটাই बस ये प्रेस कर সেলফি নিতে চাইছি। অপর্ণাকে বললাম হ্যাঁ বাইক के बाइक के पास। हाँ बाइक के पास हाँ। ये मैं इंस्टा में भी डालूंगी और ये ओके ओके स्टडी गाइड। देखिए आया कि नहीं, आया कि नहीं, आपका आया, आपका ये जो सेल्फी कर दिया आपने, ओहो नहीं आ रहा है। हम फ्रेंड करते रहे, বালিঘাট স্টেশনে পৌঁছে গেছি। অডিও কানেক্টরটা খোলা থাকার জন্য সাউন্ড ঠিক মতো আসছিল না। একজন মহিলা এলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, ইউটিউবার একটা সেলফি তুললে আপনার কোনো রাগ মানে কোনো অসুবিধা নেই তো? আমি বললাম, না কোনো অসুবিধা নেই। উনি তোলবার চেষ্টা করলেন এবং হেলমেট খোলার জন্য রিকোয়েস্ট করলেন, কিন্তু তাতেও ঠিক মতো ছবি আসছিল না। ওখানে অপর্ণা বসেছিল, অপর্ণাকে দিয়ে আমি তোলালাম। তারপরের ব্যাপারগুলো তো আপনারা সবাই দেখলেন। তবু ভালো লাগলো। থ্যাংক ইউ মিস। আপনি আমার সাবস্ক্রাইবার একজন নতুন হলেন, নিজে থেকে এসে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বালি ব্রিজ অর্থাৎ বিবেকানন্দ সেতুর উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজ কখনোই আমার কাছে পুরনো হবে না, বারবার দেখিয়েছি, কিন্তু তবুও যতবারই যাই ততবারই যেন রামকৃষ্ণ বিবেকানন্দ এদের কথা মনে পড়ে যায়। দক্ষিণেশ্বরের মন্দির দেখলে সত্যিই খুব ভালো লাগে। 89.8 কিলোমিটার অর্থাৎ প্রায় 90 কিলোমিটার এইখানটাতে পার করলাম। এরপরে আমরা এগিয়ে যাব এয়ারপোর্টের ফ্লাইওভার ধরে। এখানে গিয়ে 1 নম্বর গেট, 2.5 নম্বর গেট এয়ারপোর্টের আছে, সেটা পেরিয়ে কাজী নজরুল সরণি ধরে তারপরে আমরা দেখি কোন দিকে যাওয়া যায়। চলো এগিয়ে যাই। এখন বাজে 2:29, 109.8 কিলোমিটার আমাদের জার্নি হলো বর্ধমান থেকে
কলকাতায়। মন ঠিক করতে কলকাতা থেকে কোথায় বেরিয়ে পড়লাম, আমি কি বা চালাচ্ছি, কোথায় চালাচ্ছি, এইগুলো যদি জানতে চাও তাহলে পরবর্তী স্টাডি রাইডার ব্লগ তোমরা দেখতে থাকো। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা দেখছো তোমরা অবশ্যই কমেন্টস দিও, লাইক দিও।